শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথচালক হয়েছিলেন, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হওয়ার আগে পাণ্ডব ও কৌরব উভয় পক্ষই নিজেদের শক্তি বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করছিল। বিশাল সেনাবাহিনী, অসংখ্য রথ, হাতি ও অশ্বে ভরে উঠেছিল যুদ্ধক্ষেত্র। বিভিন্ন রাজ্য থেকে রাজা ও বীর যোদ্ধারা এসে দুই পক্ষেই যোগ দিয়েছিল। এই সময় অর্জুন ও দুর্যোধন দুজনেই ভগবান কৃষ্ণের সাহায্য চাইতে গেলেন। দুজনেই জানতেন কৃষ্ণ যার পাশে থাকবেন, বিজয় তার দিকেই ঝুঁকবে। কৃষ্ণ তখন বিশ্রাম নিচ্ছিলেন। দুর্যোধন গিয়ে তার মাথার পাশে বসল, আর অর্জুন বিনম্রভাবে তার পায়ের কাছে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর কৃষ্ণ জেগে উঠলেন। প্রথমেই তার চোখ পড়ল অর্জুনের দিকে। তিনি হাসি মুখে বললেন, তোমরা দুজনেই আমার কাছে সাহায্য চাইতে এসেছো, তাই আমি তোমাদের একটি পছন্দের সুযোগ দিচ্ছি। তিনি বললেন, একজন পাবে আমার বিশাল নারায়ণী সেনা, আর অন্যজন পাবে আমাকে, কিন্তু আমি যুদ্ধে অস্ত্র ধরব না। দুর্যোধন মনে মনে খুব খুশি হল। সে ভাবল, যুদ্ধ জিততে হলে শক্তিশালী সেনাবাহিনী বেশি দরকার। তাই সে দ্রুত নারায়ণী সেনা বেছে নিল। অন্যদিকে অর্জুন বিনম্রভাবে বললেন, প্রভু, আমি আপনাকেই চাই, আপনি যুদ্ধ না করলেও। কৃষ্ণ গভীরভাবে হাসলেন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি তোমার রথচালক হব। এভাবেই সর্বশক্তিমান ঈশ্বর নিজেকে একজন সাধারণ রথচালকের ভূমিকায় নামিয়ে আনলেন, শুধুমাত্র তাঁর ভক্তের জন্য। যুদ্ধের দিন এসে গেল। কুরুক্ষেত্রের বিশাল মাঠে দুই পক্ষের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। শঙ্খধ্বনি, যুদ্ধের ঢোল এবং সৈন্যদের গর্জনে চারপাশ কেঁপে উঠছে। কৃষ্ণ অর্জুনের রথ চালিয়ে দুই সেনার মাঝখানে নিয়ে গেলেন। অর্জুন বললেন, প্রভু, রথটি এমন জায়গায় রাখুন যাতে আমি আমার প্রতিপক্ষদের দেখতে পারি। কৃষ্ণ শান্তভাবে রথ স্থাপন করলেন। অর্জুন যখন চারদিকে তাকালেন, তাঁর হৃদয় ভেঙে গেল। তিনি দেখলেন তাঁর গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বিপরীত পাশে দাঁড়িয়ে। তাঁর চোখে জল এসে গেল, হাত কাঁপতে লাগল। তিনি ধনুক ফেলে দিয়ে বললেন, প্রভু, আমি যুদ্ধ করতে পারবো না। এই মানুষগুলোকে হত্যা করে আমি কিভাবে সুখে থাকব? ঠিক সেই মুহূর্তে রথচালক কৃষ্ণ হয়ে উঠলেন সর্বশ্রেষ্ঠ গুরু। তিনি শান্ত কণ্ঠে বলতে শুরু করলেন, অর্জুন, তুমি যাদের জন্য শোক করছো তারা আসলে অমর আত্মা। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। তিনি আরো বললেন, তোমার কর্তব্য হলো ধর্ম রক্ষা করা। ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করো। কৃষ্ণ শেখালেন নিষ্কাম কর্ম, ভক্তি এবং আত্মার অমরত্বের সত্য। অর্জুন যখন এখনো দ্বিধায় ছিলেন, কৃষ্ণ তাঁকে তার বিশ্বরূপ দেখালেন। অর্জুন দেখলেন অসংখ্য জগৎ, তারা, সৃষ্টি ও বিনাশ সবকিছুই কৃষ্ণের মধ্যে বিদ্যমান। এই দৃশ্য দেখে অর্জুন অভিভূত হয়ে গেলেন। তিনি বুঝলেন তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি শুধু বন্ধু নন, তিনি স্বয়ং পরমেশ্বর। অর্জুন বললেন, প্রভু, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে। আমি এখন আমার কর্তব্য পালন করব। তিনি আবার ধনুক তুলে নিলেন। কৃষ্ণ আবার রথ চালাতে লাগলেন, কিন্তু এবার শুধু রথ নয়, অর্জুনের জীবনও সঠিক পথে এগিয়ে চলল। পুরো যুদ্ধ জুড়ে কৃষ্ণ অর্জুনকে রক্ষা করেছিলেন, পথ দেখিয়েছিলেন এবং সাহস দিয়েছিলেন। সর্বশক্তিমান হয়েও তিনি সেবকের ভূমিকা বেছে নিয়েছিলেন। এই একটিমাত্র সিদ্ধান্ত ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। নৈতিক শিক্ষা। প্রকৃত মহত্ব লুকিয়ে থাকে বিনম্রতা ও সেবার মধ্যে।